আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। সঠিক হাজিরা দেখার আমল, প্রত্যেকেই এই হাজিরাতের মাধ্যমে রোগটা নির্ণয় করতে পারবেন। তা এই হাজিরাটা করার জন্য আপনাকে দুইটা মাটির ডিল সংগ্রহ করতে হবে। দুইটা মাটির ডিল এক সাইজের, বেশি বড় না বেশি ছোট না, দুইটা একই সাইজের নেবেন। এটা নেওয়ার পরে আপনাকে এটা জাগ্রত করে নিতে হবে 3 বার তাওবা, 3 বার দরুদ, সূরা মুজাম্মিল আপনাকে 3 বার করতে হবে। 3 বার পইরা দুইটা ডিলের মধ্যে ফু দিতে হবে। এই তদবিরটা যদি আপনারা একবার করে নেন, এটা দিয়ে আপনারা মাসের পর মাস হাজিরা করতে পারবেন। যখন আপনাদের কাছে রোগী আসবে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই দুইটা ডিল রোগীর ডান হাতে এবং বাম হাতে দিয়ে দেবেন। রোগীটাকে উজু করে কেমনভাবে করে বসাবেন, বসানোর পরে 2 হাতে দিয়ে দেবেন এবং তার হাত দুইটা মুষ্টিবদ্ধ করতে হবে, চোখ বন্ধ করতে হবে। তখন আপনার পাশে বসে থেকে উচ্চস্বরে সূরা মুজাম্মিল পড়তে থাকবেন। 1 বার 2 বার 3 বার পড়ার সাথে সাথে ইনশাআল্লাহ রোগীর শরীরে যদি কোনো সময় জিন্নাত হাজির হয়ে থাকে, ইনশাআল্লাহ হাজির হয়ে যাবে। সে যেখানেই থাকুক, আসমানে জমিনে পাতালে, আসমানে জমিনে পাতালে অথবা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, আল্লাহর পবিত্র কালামের শক্তিতে সে আসতে পারত, সে শরীরে এসে হাজির হয়ে যাবে। আপনি যখন পড়বেন সূরা মুজাম্মিল পড়বেন, নিয়ত থাকবে আল্লাহর পক্ষ থেকে তাকে হাজির করা হোক। সে যদি আসতে না চায়, তাকে আযাব গজব দিয়া হাজির করা হোক, তাকে শাস্তির মাধ্যমে হাজির করা হোক। এরকম নিয়ত কইরা আপনাকে আমলটা করতে হবে। এছাড়াও যদি হাজির না হয়, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কী, যে রোগীর শরীরে কি হাজির হয় নাই, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যদি তার চালান জিন্নাতের সমস্যা হয়ে থাকে, তার কিছু লক্ষণ দেখা দিবে। তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হবে, অস্থিরতা লাগবে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এবং শরীরটা ভার হয়ে যাবে, তার ঘুম চলে আসবে, অস্থির লাগবে, তার শরীর ব্যথা হয়ে যাবে, শরীর কাঁপাকাঁপি করবে। যদি বানের সমস্যা হয়ে থাকে তাইলে কি কাঁপাকাঁপি করবে। তো আপনারা সেই ক্ষেত্রে আরেকটা তদবির প্রয়োগ করবেন, আমি বলে দিতেছি। এটা 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানিতে 3 বার তাওবা, 11 বার দুরুদ ইব্রাহিম, সংক্ষিপ্ত আকারে পড়তে পারেন, সম্পূর্ণ পড়তে পারেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ পড়বেন, কইরা 1 গ্লাস পানিতে ফু দিবেন। আর এই পানিটা আপনারা রোগীকে রোগটা নির্ণয় করার পূর্বে তৈরি করে রাখতে পারেন, তাহলে সুবিধা হবে। তো ফু দেওয়ার পরে বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা 11 বার পড়বেন, এবং কি প্রত্যেকবার একটা একটা করে এই পানিতে ফু দিবেন। তো সূরা ফাতিহা 11 বার পড়ার পরে সূরা ফাতিহা 11 বার পড়ার পরে আপনারা বিসমিল্লাহ শহীদ সূরা জিন পড়বেন। সূরা জিনের 5 আয়াত অথবা 7 আয়াত আপনাকে 7 বার পড়তে হবে, কইরা 7টা ফু দিবেন। প্রত্যেকবার পড়া শেষ একটা কইরা পানিতে ফু দিবেন। এবার 7 বার পড়া শেষ হবে, আপনারা 5টা অথবা 7টা ফু দিবেন। 5 বার পড়লে 5টা ফু দিবেন, 7 বার পড়লে 7টা ফু দিবেন। এবং আপনাকে নিয়ত থাকবে যে জিনের রোগীর কী সমস্যা আছে এটা যেন ধরা পড়ে। এটা পরীক্ষা করার জন্য আপনি এই পানি পড়াটা তৈরি করতেছেন, এরকম নিয়ত রেখে আপনি পানি পড়াটা তৈরি করবেন। তৈরি করার পরে 2টা গ্লাস নেবেন, একটা গ্লাসে পানি নেবেন যে পানিটা কি পড়া হয় নাই, আর একটা গ্লাসে পানি নেবেন যে পানিটা আপনি পড়ে রাখছেন। তো রোগীকে প্রথমে দিবেন যে গ্লাসে পানিটা পড়া হয় না, এটা রোগীকে দিবেন। বিসমিল্লাহ বইলা রোগী এটা খাবে। খাওয়ার পরে এটার কীরকম স্বাদ তারে জিজ্ঞেস করবেন। এটা জিজ্ঞেস করার পরে যে পানিটা আপনি পড়ে রাখছেন এটা দিবেন, এটাও বলবেন বিসমিল্লাহর সহিত খাওয়ার জন্য। বিসমিল্লাহ বইলা সে খাবে। খাওয়ার পরে এই পানিটার কীরকম স্বাদ রোগীকে জিজ্ঞেস করবেন। রোগী যদি বলে যে পানি কি, পানি থেকে কোনো মাছের গন্ধ আসতেছে, মরা মাছের গন্ধ আসতেছে, সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে তার জিন্নাতের সমস্যা আছে। যদি বলে যে পানি থেকে কি বিশ্রী গন্ধ আসতেছে, পায়খানার গন্ধ আসতেছে, তাহলে বুঝতে হবে জাদুর সমস্যা। যদি রোগী বলে যে পানিটা টক লাগতেছে, সেই ক্ষেত্রে বুঝতে হবে টক অথবা কি চোক্কা লাগতেছে,
সেই ক্ষেত্রে বুঝতে হবে তার জাদুর সমস্যা। যদি বলে যে পানিটা তিতা লাগে, মুখিয়ে নিতে চায় না, সেই ক্ষেত্রে বুঝতে হবে তার জিন্নাতের সমস্যা। তো এইভাবে আপনারা একটা রোগটা নির্ণয় করতে পারবেন। আর যারা দেখা গেছে যে পানিটা কোনো টক লাগে না, তিতা লাগে না, অথবা পানিতে কোনো গন্ধ নাই, অথবা কি পানিটা নর্মাল, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে তার জিন ও জাদুর কোনো সমস্যা নাই, তাকে ডাক্তার দেখাইতে বলবেন। তা এভাবে আপনারা রোগের হাজিরাত করবেন। আশা করি এই হাজিরাতের মাধ্যমে আপনারা প্রত্যেকে উপকৃত হবেন। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অন করে দিবেন। এবং আমার তদবির শিক্ষা কোর্স শুরু হয়েছে, নতুন তদবির শিক্ষা কোর্স 1 থেকে 5 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। আপনারা যারা ভর্তি হবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।